আপনারা অবশ্যই শুনে থাকবেন যে সারা পৃথিবীতে এমন অনেক বড় বড় কোম্পানি আছে যে কোম্পানিগুলো হঠাৎ করে তারা জন্ম নেওয়ার পরে কয়েকদিন কয়েক মাস পর হঠাৎ করে কোম্পানিটি একেবারে ডাউন হয়ে যায়। ডাউন হওয়ার পিছনে কয়েকটা কারণ থাকে, সে কারণগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার ব্যক্তিগত জীবনে আপনি ব্যবসা করলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আপনি আর ওদের মতো এইরকম ব্যবসা বন্ধ করতে হবে না, আপনার ব্যবসা ডাউন হবে না। সর্বপ্রথম যে কথাটা সেটা হলো আপনাকে পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী আপনি মার্কেট করুন, আপনি দেখবেন যে মার্কেটে আপনি অনেক কিছু করতে পারবেন। এখন আপনার বর্তমানে মার্কেটে কি চাহিদা আছে, আগামীতে আপনার মার্কেটে কি চাহিদা হতে পারে, লোকজনে কি চাইতে পারে। এখন দৈনিকে মানুষের কিন্তু চিন্তাধারা পরিবর্তন হচ্ছে, মানুষের পরিকল্পনা পরিবর্তন হচ্ছে। আপনাকে পরিকল্পনা পরিবর্তন করতেই হবে। মানুষের চাহিদার যেমন পরিবর্তন হচ্ছে, আপনাকে আপনার ব্যবসার এভাবে পরিবর্তন করতে হবে, ব্যবসা চালিয়ে যেতে হবে। আমি আপনাকে বলি নাই যে আপনি ব্যবসা করতেছেন, মানুষের চাহিদার এখন পরিবর্তন হয়ে গেছে, এখন আপনি ব্যবসা ছেড়ে দিয়ে কৃষিকাজ করেন বা আপনি চাকরি করেন। আমি আপনাকে ওটা বলতেছি না। যে দেখুন, আগের দিনের মানুষ যে ব্যবসাগুলো করত, এখন কিন্তু ওই ব্যবসাগুলো এখন বর্তমান নাই বললেই চলে। আগের দিনে আপনি দেখতেন যে বাজারের মধ্যে অনেকে মৌসুমি ফল বিক্রি করতো, এইভাবে তারা একটা ফলের পর আরেকটা ফল, এইভাবে বছরের পর বছর তারা ব্যবসা করতো রাস্তার পাশে বসে বসে। কিন্তু এখন কিন্তু এরকম পরিস্থিতি নেই। ওই ব্যবসাটা এখন একটু আধুনিক হয়ে গেছে। ওই ব্যবসাটা এখন মানুষ দোকানে বসে যে বিভিন্নভাবে এখন প্যাকিংয়ের মাধ্যমে ব্যবসাটা করতেছে। ব্যবসাটা কিন্তু আগেরই ব্যবসা। তা আপনিও কিন্তু এইভাবে আপনার ব্যবসার পরিবর্তন আনতে পারেন। এখন আগের দিনে মানুষের কী রকম চাহিদা ছিল, যে মৌসুমি কিছু ফল, এখন মানুষের চাহিদার কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ কিছু বিদেশি ফলের দিকে অগ্রসর হচ্ছে। তা আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু বিদেশি ফলও সংগ্রহ করতে হবে, দূর দূরান্ত থেকে কিছু ফল সংগ্রহ করতে হবে, কিছু আনকমন কিছু ফল আনতে হবে। এটা হলো একটা উদাহরণ যে আগের দিনে গত 30-40 বছর আগে যে কম্পিউটার, যে ইন্টারনেট, এগুলো সম্বন্ধে মানুষের এত বেশি ধারণা ছিল না। এখন আপনি দেখবেন যে যত মোবাইল আছে, দেখবেন বেশিরভাগ লোকের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলগুলো, টাচ মোবাইল আছে। এখন প্রায় বেশিরভাগ লোক ইন্টারনেট ব্যবহার করতেছে। বেশিরভাগ লোক এখন বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতেছে। বিভিন্ন সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, ইমো, এইভাবে কত সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে এখন মানুষে একজনের সাথে আরেকজন যোগাযোগ করতেছে, যেগুলো গত 20-30 বছর আগে একটা স্বপ্নের মতোই ছিল, এখন বর্তমানে হাতে হাতে চলে এসেছে। এখন আপনাকে ঠিক এইভাবে পরিবর্তন আনতে হবে যে মানুষের এখন বর্তমানে কি চাহিদা আছে। অনেক কোম্পানি আছে, তারা অতীতে কে কিভাবে বড়লোক হয়েছে, কে কিভাবে সফল হয়েছে, তারা ঠিক ওই ব্যবসাটাই করে। আর এই কারণে তারা ওই ব্যবসা কিছু করতে পারে না, বিধে তার ব্যবসা ধ্বংস হয়ে যায়। আরেকটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন ব্যবসা করবেন, যে মানুষের আপনি চাহিদা পূরণ করতে হবে, মানুষের কি অভাব আছে অভাবটা পূরণ করতে হবে। আপনি যদি সবসময় আপনার পকেটের কথা চিন্তা করেন যে আগে আমার পকেট ভরুক, তাহলে কিন্তু আপনি ব্যবসায় বেশি দিন টিকতে পারবেন না। হয়তো ক্ষণিকের জন্য আপনি কিছুটা মানুষের থেকে টাকা চুষে নিতে পারবেন, কিন্তু পরবর্তীতে মানুষ কিন্তু আর আপনার কাছে আসবে না, আপনার ক্রেতা কমে যাবে, আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। এখন আপনি যদি উপস্থিত আপনার লাভের জন্য আপনি যদি হয়তো যে কোনো মালের গুণগত মান যদি আপনি কমিয়ে দেন এবং কথা এবং কাজে যদি আপনি মিল না রাখেন, আপনি যদি খারাপ মাল বিক্রি করেন, সেটা হয়তো কিছুদিন আপনি মার্কেটে হয়তো থাকতে পারবেন, কিন্তু মানুষ যখন জানতে পারবে যে আপনার পণ্যটি ভালো না, আপনার কার্যকলাপ ভালো না, আপনার কথা কাজে মিল নেই, তখন দেখবেন যে এক পর্যায়ে আপনার কাস্টমার কমে যাবে, আপনার ক্রেতা কমে যাওয়ার পর আপনার ব্যবসা এমনি ধ্বংস হয়ে যাবে। তাই আপনাকে কি করতে হবে, যে যুগের সাথে তাল মিলিয়ে আগামী ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, যে পিছনে নয়, যে পিছনে যে ব্যবসাগুলো মানুষে অতীতে করেছে, করে সফল হয়েছে, ওই ব্যবসাটা হয়তো কিছুটা চালু থাকলো, কিন্তু ওই ব্যবসাটার এখন নামগন্ধ নেই। এখন মানুষ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই আপনাকেও আপনার পরিবর্তন নিয়ে আসতে হবে। আর এইভাবে করে কিন্তু আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আপনি ব্যবসা করলেও কিন্তু এইভাবে আপনি ব্যবসায় অনেক দূর এগিয়ে যেতে পারবেন, ব্যবসা অনেক কিছু করতে পারবেন। বারবার একটা কথা খেয়াল রাখবেন যে আপনি
আপনার ক্রেতাকে কি দিচ্ছেন, আপনার ক্রেতার কি সমস্যাটা সমাধান করতেছেন, আপনার ক্রেতা আপনার থেকে যে পণ্যটি কিনেছে সে কতটুকু লাভবান হচ্ছে, আপনি আগে সেটা বিবেচনা করুন, তারপর আপনার ব্যবসা এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা হলো যে এমন কিছু কোম্পানি আছে যারা নতুন করে শুরু করে দেওয়ার পর তখন বিভিন্ন কোম্পানি থেকে তারা মালপত্র কিনে। ধরুন একটা সুপার মার্কেট সে ব্যবসা শুরু করেছে, এখন তার কাছে বিভিন্ন কোম্পানির লোকজন এজেন্টরা তার কাছে বিভিন্ন মালের অ্যাডভার্টাইজ নিয়ে আসে, বিভিন্ন মাল নিয়ে। এখন আপনাকে খেয়াল করতে হবে যে আমাকে মালগুলো নিতে হবে, এমন এমন কিছু অফার অনেক সময় কোম্পানি দিয়ে থাকে, যে অফারগুলো অনেক সময় কিছু কিছু সুপার মার্কেট বুঝতে পারে না, যেগুলো ধরুন যে 10টা মাল কিনলে যেই দাম, দেখা গেল 10টা মালের সাথে আপনার একটা মাল ফ্রি, 20টা মাল কিনলে হয়তো সেখানে 4টা মাল ফ্রি, হয়তো 50টা কিনলে সেখানে হয়তো 10টা ফ্রি, এইরকম বড় বড় এমন কিছু অফার পড়ে যায় যে অফারগুলো অনেক সময় যে চিন্তিত হয়ে যায়। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কতগুলো মাল কিনতে পারবো এবং কতটুকু মাল কিনে আমি বিক্রি করতে পারবো, আমার কাস্টমারের কতটুকু চাহিদা আছে, আর আমি যদি সব টাকাগুলো যদি এখানে যদি ইনভেস্ট করি তাহলে আমার আগামী ভবিষ্যতে আমার ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে। আমি যদি আমার সব টাকাগুলো যে একটা পণ্যের উপরে যদি আমি বিনিয়োগ করে থাকি তাহলে আমার তো ব্যবসা এমনি পতন হয়ে যাবে। তাই ব্যবসা করার ক্ষেত্রে এই কথাটা বারবার খেয়াল রাখতে হবে। এমন কিছু সুপার মার্কেট আছে যারা কি করে যে হঠাৎ করে এমন কিছু মালপত্র কিনে রাখে, যে মালপত্রগুলো দেখা গেল এক সময় মার্কেটে চাহিদা থাকে না, কিন্তু তার কাছে মাল আছে, তার টাকা আছে, কিন্তু তার অন্য মাল কেনার বা অন্য একটা পণ্য বেশি করার মতো তার কাছে অর্থ সম্পদ থাকে না। তখন এক পর্যায়ে তাকে কাস্টমারের চাহিদা পূরণ করতে না পারার কারণে ব্যবসা বন্ধ করে দিতে হয়। তা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে একটা মাল বেশি না কিনে আমি যদি বিভিন্ন ধরনের মাল কম কম করে যদি আমি রাখি, তাহলে আমি যদি যে বেশি করে একটা মাল না কিনে যদি ওখানে যদি 10টা মাল আনি, তাই 10টা মাল থেকে আমি 10 রকমের অভিজ্ঞতা নিতে পারবো, যে এই 10টি মালের মধ্যে কোন মালটা আমার বেশি চলে এবং কেন বেশি চলে, সেটার উপর যদি আপনি একটু বিশ্লেষণ করেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসার মোড় কোন দিকে নেওয়া উচিত, আপনি ব্যবসাটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। অনেকে এখানে এসে ভুল করে থাকে, এই কারণে অনেক ব্যবসায়ী দেখবেন যে সে ব্যবসায় সফল হতে পারে না। সবচেয়ে আরেকটা বড় ভুল করে থাকে যে আপনাকে ব্যবসা করতে হলে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমি যে ব্যবসাটা করতেছি, যে দোকান বা যে প্রতিষ্ঠানটা আমি নিতেছি, প্রতিষ্ঠান ভাড়া কত, আমাকে এটা খেয়াল করতে হবে যে আমি যে ভাড়া এবং কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, এছাড়াও আনুষঙ্গিক আরও অনেকগুলো খরচ আছে, যে খরচগুলো দেওয়ার পর আমি কত টাকা লাভবান হতে পারবো, আপনাকে সেটা একটা ধারণা নিতে হবে, সেই ধারণা অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে। এখন আপনি এমন জায়গায় এমন একটা দোকান নিলেন, হতে পারে সেখানে ভাড়া অনেক বেশি, কিন্তু আপনি সে ভাড়াটা দিতে পারতেছেন না, তার কারণ হলো আপনার আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যবসা যে কোনো সময় ধস নেমে আসবে, আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, আপনাকে ওই দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা বড় সমস্যা হলো যে আমাদের মধ্যে অনেকে কি করে যে ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, সেখানে দেখা গেল যে অপ্রয়োজনীয় অনেকগুলো লোক নিয়োগ করে থাকে, যে তার ব্যবসা এমনিতেই পতন হয়ে যায়। যেমন ধরুন যে একটা কোম্পানিতে যে সেলসম্যান কতজন হলে আমার ব্যবসাটা চলবে আর সেখানে কতজন কর্মচারীর দরকার, সেটা ভালো করে হিসাব না করে যে অসংখ্য লোকের সেখানে নিয়োগ দিয়ে থাকে, অসংখ্য লোকের যখন বেতন দিতে গিয়ে মাসের শেষে হয়তো প্রথম কয়েক মাস খবর না হলেও পরবর্তীতে বোঝা যায় যে আসলে তার ব্যবসাটা কিন্তু একেবারে ডাউনে চলে যাচ্ছে। আরেকটা কারণ হলো ব্যবসা ডাউন হওয়ার পিছনে কারণ হলো যে ব্যবসা আপনি যখন করতেছেন আপনাকে প্রতি মাসে আপনাকে জরিপ করতে হবে যে আমার এখন বর্তমানে কি মাল আছে, কত টাকা আমার ব্যাংকে জমা আছে, কত টাকা আমার মার্কেটে আছে, এবং আমার কর্মচারী বেতন কত দিতে হবে, আমার বিদ্যুৎ বিল থেকে শুরু করে কত রকমের বিল, সব বিলগুলো আমাকে হিসাব করতে হবে, আয় ব্যয় হিসাব করতে হবে, আমার কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয়, সবগুলো হিসাব আপনাকে মাসে মাসে করতে হবে। যদি সম্ভব হয় আমি আপনাকে বলবো প্রতি সপ্তাহে করানোর জন্য, যদি প্রতি সপ্তাহ সম্ভব না 15 দিনে করুন, মাসে করুন, তবে 2 মাসের বেশি যাবেন না। তার কারণ হলো ব্যবসা না হলে কিন্তু আপনি টিকতে পারবেন না। আপনি যখন প্রতি মাসে যখন হিসাব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ব্যবসাটা এখন কোন পর্যায়ে আছে, লাভের দিকে আছে না খারাপের দিকে আছে। কিন্তু আপনি যদি প্রতি বছর একবার হিসাব করতে যান তখন আপনি টের করতে পারবেন না যে আসলে আপনার ব্যবসাটা কোন অবস্থাতে ছিল, এত মাস আপনার ব্যবসাটা কিভাবে চলেছে।
করেছে, আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে এখানে এসে অনেকে কি করে, যখন কোন একটা প্রতিষ্ঠান খোলে তখন সে কি করে, প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ক্যালেন্ডার ছাপায়, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ শুরু করে দেয়। কিন্তু দেখা গেল যে আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনার মালের পণ্যের আপনি বিজ্ঞাপন দেওয়া ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দেওয়া ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে সে এমন কিছু বিজ্ঞাপন বা এমন কিছু অ্যাডভার্টাইজের জন্য যে এমন কিছু টাকা পয়সা, এত টাকা পয়সা নষ্ট করে ফেলে যেটা তার ব্যবসার জন্য একেবারে ক্ষতিকর। যেমন এমন কিছু কোম্পানি আছে যারা সামান্য একটা পণ্যের বিজ্ঞাপন দিতে গিয়ে সেখানে নায়ক নায়িকাকে সেখানে লক্ষ লক্ষ টাকা দিতে হচ্ছে। তারপর সেই বিজ্ঞাপনটা যখন বিভিন্ন চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে যখন শো করানো হয় সেখানেও লক্ষ লক্ষ টাকা তাকে ওখানে দিতে হয়। এখন আপনি চিন্তা করুন যে আপনি কত টাকা আপনি সেখানে দিতেছেন, সেখান থেকে আপনার কি আয় হবে আপনি কি একটু ভালো করে দেখেছেন? আপনার পণ্যের মান যদি একেবারে যদি খারাপ হয়, আপনি যত নায়ক নায়িকা দিয়ে যদি বিজ্ঞাপন দেন কোনো লাভ হবে না। আমি কারো বদনাম করতেছি না বা কারো কোনো ক্ষতি করতেছি না, আমি যেটা বলতেছি যে অনেকে এইরকমে করে থাকে। অনেকে বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় কোম্পানিগুলোকে টাকা দিয়ে তারা বুস্ট করে থাকে তাদের মালের পণ্যের, কিন্তু আপনার পণ্য যদি ভালো হয় তাহলে কিন্তু কাস্টমার এমনি খোঁজ করে নিবে, যে একবার কিনেছে সে বারবার কিনবে। কিন্তু আপনার পণ্য যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার পণ্য দ্বিতীয়বার কোনো ক্রেতা কিনবে না। এ কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আপনি যত ভালো ভালো নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়েও যদি আপনি বিজ্ঞাপন দেন আপনার পণ্যের, যে পণ্য এক ক্রেতা একবার ব্যবহার করার পর সে বুঝতে পেরেছে যে আপনার পণ্যটা আসলে ভালো নয়, তখন আপনার কী লাভ হবে? কিন্তু অনেকে কি করে লক্ষ লক্ষ টাকা ওইদিকে দেয়, কিন্তু মালের পণ্যের মান কিন্তু বাড়ানোর জন্য কিছুই করে না। এইভাবে দেখা গেছে যে একটা কোম্পানি কিছুদিন টিকে থাকার পর হঠাৎ করে কোম্পানিটার পতন হয়ে যায়। আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাকে আমার কাস্টমারকে খুশি রাখতে হলে আমার পণ্যের মাল আমাকে অবশ্যই মালের মানগত মূল্য কত আপনাকে সেটা নির্ধারণ করতে হবে। যে দেখা গেল যে আপনি এমন একটা পণ্য মার্কেটে ছেড়েছেন যে পণ্যটি যে অন্য কোম্পানিতে যার দাম যদি 50 টাকা, আপনি যদি একই মাল যদি 150 টাকা বিক্রি করেন তাহলে আপনার ব্যবসা কিন্তু কেমনে ধ্বংস হয়ে যাবে। আপনাকে বাজার যাচাই করতে হবে, যাচাই বাছাই করে আপনাকে তারপর নির্ধারণ করতে হবে। আর আপনি ক্রেতাকে কি দিচ্ছেন সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে অনেকে কি করে যে নতুন কোনো কোম্পানি হওয়ার পর সে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার, বিভিন্ন ধরনের ডায়েরি, এরপরে বিভিন্ন বিজ্ঞাপন এগুলো করতে থাকে। আবার দেখা গেলে এমন হাইফাই এমন উন্নত মানের জায়গায় অফিস ভাড়া করে, সেখানে নামি দামি কম্পিউটার থেকে শুরু করে অনেক ওয়েবসাইট খোলে, অনেক কিছু করে, যেগুলো দেখা গেল যে তার যা ক্যাশ ক্যাপিটাল ছিল ওগুলোর দেখা গেল 14 আনি সে শুধু অ্যাডভার্টাইজে ব্যবহার করলো, কিন্তু তার যে পণ্যটি আছে যে সে কাস্টমারকে দেওয়ার জন্য যে মালটা সে বানিয়েছে সেটার যে গুণগত মান কিন্তু ভালো করে নাই, তাহলে সে টিকবে কিভাবে? তাহলে এইভাবে দেখা গেল যে অনেকগুলো ব্যবসা এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। যে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে এইরকমই হচ্ছে। তো সবচেয়ে আরেকটা বড় ভুল যেটা করতেছে সেখানে যে অতিরিক্ত যে কর্মচারী নিয়োগ দিতেছে যেখানে কোনো দরকার নেই। যে ক্লিনার একজন ব্যবহার করা হয়, তারপর টয়লেট ক্লিনার একজন, তারপর পিয়ন একজন, দারোয়ান একজন, যেগুলো দেখা গেল যে আসলে এত লোকের কোনো প্রয়োজন নেই, কিন্তু বিভিন্ন লোকের বেতন দিতে দিতে কোম্পানি এমনি কিন্তু সেটা ফকির হয়ে যায়। এটাই স্বাভাবিক। তাই আপনাকে ওই দিকে খেয়াল রাখতে হবে যে আমার কতজন লোক হলে আমি চলতে পারবো। যত কম লোক দিয়ে আপনি যত খরচ কমিয়ে যদি আপনি কোম্পানি চালাতে পারেন ততই আপনার জন্য ভালো হবে। আর আপনাকে খেয়াল করতে হবে যে আমি যে টাকাটা আজকে বিনিয়োগ করতেছি, যে আমার অ্যাডভার্টাইজের কাজে হোক, আমার কর্মচারী বেতনে হোক, অথবা আমি দোকান ভাড়া বা অফিস ভাড়া, এগুলোতে আমি যে টাকাটা ইনভেস্ট করতেছি, বিনিয়োগ করতেছি, ওখান থেকে আমার কি ফেরত আসবে, কি লাভ হবে, আমাকে ভবিষ্যৎ পরিকল্পনাটা বড় করে নিতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে একদিন একদিন আপনি ব্যবসা সফল হতে পারবেন। যে আপনি এখন দেখবেন যে সারা পৃথিবীতে যে অনেক মিলেনিয়ার হয়েছে তারা কিন্তু নিজে নিজে মিলেনিয়ার হয়েছে, তারা গরিব ঘর থেকে জন্ম নেওয়ার পরেই তারা হয়েছে। আপনিও হতে পারবেন, তবে আপনাকে ব্যবসার এই কৌশলগুলো খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন। সর্বপ্রথম যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ব্যবসা করতে হলে আপনার মূল
ধন অবশ্যই থাকতে হবে, সেটা আপনার অর্থ এবং আপনার জ্ঞান। আপনার জ্ঞান যদি না থাকে তাহলে আপনি ব্যবসা কিভাবে আপনি সফল হবেন? আপনাকে কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে। অভিজ্ঞতা থাকলে আপনি ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে অভিজ্ঞতা কিছু না কিছু নিতেই হবে। প্রয়োজনে আপনি ব্যবসা আরও 6 মাস 1 বছর পরে শুরু করুন, তারপরও কিছু না কিছু অভিজ্ঞতা নিন। এখন অভিজ্ঞতার জন্য অনেক রাস্তা আছে, আপনি শুধু একটু খোঁজ করে চোখ কান খোলা রাখলে আপনি বুঝতে পারবেন যে আগে কোথায় কিভাবে আপনাকে শিখতে হবে। ব্যবসা সফল হতে হলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা হতে হবে। তাই ভিডিওর শেষ প্রান্তে একটা কথা বলতেছি যে একটি পুরাতন গাড়ি একজন পুরাতন অভিজ্ঞ ড্রাইভার যদি চালায়, কিন্তু সে ওই গাড়িটাকে কন্ট্রোল করতে পারবে, তার কারণ তার অভিজ্ঞতা আছে। কিন্তু একটা নতুন গাড়ি একটা নতুন লোক যার অভিজ্ঞতা নাই তাকে দিলে কিন্তু কোন নতুন গাড়িও কিন্তু সে অ্যাক্সিডেন্ট করতে পারে, তার কারণ হলো তার অভিজ্ঞতা নেই। আর এটাই হলো স্বাভাবিক। আপনারা এইরকম ঘটনা আপনাদের আশেপাশে কিন্তু অনেকেই দেখছেন। অভিজ্ঞ লোক দিয়ে পরিচালনা করলে আপনার ব্যবসা কিন্তু অনেক চাঙ্গা হয়ে যাবে, ব্যবসা কিন্তু ধ্বংস হবে না। অনেকে এই কথাটা মানতে রাজি নাই বিদায় অনেকে কি করে যে কম দামে যে অনভিজ্ঞ লোক দিয়ে যখন ব্যবসা চালু করে দেয়, যে পরিচালনা চালু করে দেয়, তখন ব্যবসাটা একদিন ধ্বংস হয়ে যায়। আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকুন। ছোট্ট ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন সকল সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, যত সোশ্যাল মিডিয়া আপনার কাছে আছে সকল সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।